নমস্কার, আমি সায়নী। এভি নিউজে প্রত্যেকে জানাই স্বাগত। শুরুতেই হেডলাইন্স স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। একই দিনে মনোনয়ন 3 প্রার্থী। জলপাইগুড়িতে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, কংগ্রেসের মণিকুমার দান্নাল, সিপিএম এর ভগীরথ চন্দ্র রায়। এদিন পর্যন্ত জমা পড়ল মোট 8টি মনোনয়নপত্র। আজ মনোনয়ন জমা 5 প্রার্থীর। জেলা নির্বাচনী দপ্তর সূত্রের খবর। জমে উঠেছে জোর প্রচার। নিজেদের পালে হাওয়া টানতে প্রচারে ব্যস্ত তৃণমূল বিজেপি সকলেই। বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391, 9163667741। এখন আসছি বিস্তারিত সংবাদে। একই দিনে জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে মনোনয়ন পেশ করেছেন 3 রাজনৈতিক দলের প্রার্থী। মোদি হাওয়াতেই জলপাইগুড়ি লোকসভায় জয়ী হবে দল। মনোনয়ন পেশ করে দাবি বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ের। একই দিনে সপ্তদশ লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করল 3 রাজনৈতিক দল। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র দাখিল করলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। জলপাইগুড়িতে জেলা বিজেপি দপ্তর থেকে এক বিরাট মিছিল করে এদিন জেলা শাসকের দপ্তরে হাজির হন বিজেপি প্রার্থী। সাথে উপস্থিত ছিলেন জেলা বিজেপি সভাপতি দেবাশিস চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। বিরাট এই মিছিলকে জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনেই আটকে দেয় পুলিশ। এরপর বিজেপির বেশ কয়েকজন কর্মী সমর্থককে নিয়ে জেলা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। মনোনয়নপত্র দাখিল করার পর বিজেপি প্রার্থী জানিয়েছেন, সাধারণ মানুষ লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে পুনরায় কেন্দ্রে ক্ষমতায় আনতে চায়। সেই লক্ষ্যেই জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রেও তার বিজয় নিশ্চিত। জোরে বলেন দাদা, জোরে। হ্যাঁ, আজকে সবার উৎসাহ দেখে ভীষণ ভালো লাগছে। আমরা তো পজিটিভ যে আমরা জিতব। দেশের মানুষ এবার বিকল্প সরকার চাইছে, তাই জলপাইগুড়ি লোকসভাতেও ভালো ফল করবে কংগ্রেস। মনোনয়ন পেশ করে দাবি কংগ্রেস প্রার্থী মণিকুমার দান্নালের। সপ্তদশ লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করলেন কংগ্রেস নেতা মণিকুমার দান্নাল। এদিন জলপাইগুড়িতে এসে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র পেশ করেন তিনি। জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল নিয়ে এদিন জেলা শাসকের দপ্তরে যান কংগ্রেস প্রার্থী। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি নির্মল ঘোষ দস্তিদার, শহর ব্লক কংগ্রেস সভাপতি পিনাকি সেনগুপ্ত সহ কংগ্রেসের অন্যান্য নেতারা। তাদের উপস্থিতিতেই মনোনয়নপত্র দাখিল করেছেন কংগ্রেস প্রার্থী। মনোনয়নপত্র দাখিল করার পর মণিকুমার দান্নাল জানিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে বিকল্প সরকার চায় দেশের মানুষ। সেই জন্য ভালো ফলের আশা করছেন তিনি। সকল ভোটারদের শুভকামনা চেয়ে আজকে দিনটা শুরু করলাম। আপনাদের স্লোগান কি আছে? স্লোগান দেশের মানুষ ধর্মনিরপেক্ষ ও কৃষক শ্রমিক স্বার্থে সরকার চাইছে, তাই জলপাইগুড়িতে ভালো ফল করবে সিপিআইএম। মনোনয়ন পেশ করে দাবি সিপিএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়ের। সপ্তদশ লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে সিপিআইএম প্রার্থী হিসেবে মনোনয়নপত্র পেশ করলেন ভগীরথ চন্দ্র রায়। এদিন জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে হাজির হয়ে মনোনয়নপত্র পেশ করেছেন সিপিআইএম প্রার্থী। এদিন জেলা সিপিআইএম কার্যালয় সুবোধ সেন ভবন থেকে একটি মিছিল করে জেলা শাসকের দপ্তরে হাজির হন বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়। এরপরে মনোনয়নপত্র পেশ করেছেন তিনি। মনোনয়নপত্র পেশের সময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিআইএম জেলা সম্পাদক সলিল আচার্য সহ বামফ্রন্টের অন্যান্য নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিল করে সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায় জানিয়েছেন, কেন্দ্র এবং রাজ্য উভয় জনবিরোধী সরকারের বিরোধিতা করে দীর্ঘদিন ধরেই পথে সক্রিয় রয়েছে বাম নেতাকর্মীরা। সেই লক্ষ্যে এবারের নির্বাচনে বামফ্রন্টের জয়ের আশা করছেন তিনি। রাজ্যের স্বৈরাচারী অগণতান্ত্রিক গণতন্ত্র হত্যাকারী রাজ্য সরকার এবং চোরেদের সরকারের বিরুদ্ধে মুক্তি চাইছেন, ঠিক তেমনি কেন্দ্রে একটা সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে মানুষ জোটবদ্ধ হচ্ছেন। সাম্প্রদায়িক শক্তি এবং রাজ্যের অগণতান্ত্রিক স্বৈরাচারী শক্তিকে পরাভূত করে মানুষের দাবি আদায়ের জন্য বামপন্থার প্রতি আবার মানুষ আস্থা রাখতে শুরু করেছে।
জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে ৫ জনই মনোনয়ন দাখিল করল এদিন। সপ্তদশ লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে এদিন পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন প্রার্থী, যার মধ্যে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেন এদিন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন, সিপিআইএম প্রার্থী ভগীরথ চন্দ্র রায়, বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায় এবং কংগ্রেসের প্রার্থী মণিকুমার দার্নাল। এছাড়াও প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসইউসিআই প্রার্থী হরিভক্ত সর্দার, কেপিপির প্রার্থী সুবল রায়, বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী জীবন কৃষ্ণ মজুমদার এবং আরও একজন নির্দল প্রার্থী। এবারের লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় এদিন পর্যন্ত মনোনয়নপত্র জমা করেছেন বলে জেলা নির্বাচনী দপ্তর সূত্রে খবর। লোকসভা নির্বাচনের প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। নিজেদের প্রার্থীকে জয়ী করতে তুঙ্গে রাজনৈতিক তৎপরতা। লোকসভা নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকেই রাজনৈতিক প্রচার জমে উঠেছে গোটা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র জুড়ে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন বিভিন্ন প্রান্তে কর্মী সভা করছেন, বিভিন্ন প্রান্তে চলছে পথসভাও। নিজের ৫ বছরের কাজের ফিরিস্তি দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিজয় চন্দ্র বর্মন। একই সঙ্গে দলের কর্মী সমর্থকেরাও তার বিজয়ের লক্ষ্যে বিভিন্ন প্রান্তে বৈঠক করছেন। বিভিন্ন প্রান্তে চলছে দল বদলের প্রক্রিয়াও। তৃণমূল কংগ্রেসে সামিল হচ্ছেন অনেকে। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে 92 জন কর্মী সমর্থককে তৃণমূল কংগ্রেসে হাজির করার দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ দাস। গতকাল এই দল বদল কর্মসূচি সম্পন্ন হয়েছে। অন্যদিকে পিছিয়ে নেই বিজেপিও। বিজেপির পক্ষ থেকেও বিভিন্ন প্রান্তে তাদের নির্বাচনী প্রার্থী ডক্টর জয়ন্ত রায়কে জয়ী করার জন্য প্রচার চলছে। গতকাল বিজেপির শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্ন লোকসভা নির্বাচনে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়কে কিভাবে প্রচার করা যায় সেই লক্ষ্যে নির্বাচনী রণকৌশল স্থির করতে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমরা আমাদের মতো ইন্ডিভিজুয়ালি ভারতীয় জনতা মজদুর ট্রেড ইউনিয়ন বিজেএমটিউর পক্ষ থেকে আমরা যেভাবে বাড়ি বাড়ি গিয়ে এবং প্রত্যেকটা জলপাইগুড়ি শহরের গ্রামে এবং প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রচার চালাবো, আবার ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির সাথে একসাথেও যৌথভাবে আমরা প্রচার চালাবো। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের এসইউসিআই প্রার্থী হরিভক্ত সর্দার নিজের সমর্থনে নিজের দেওয়াল লিখছেন প্রার্থী। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে এবারের নির্বাচনে এসইউসিআই প্রার্থী হরিভক্ত সর্দার নিজের সমর্থনে নিজেই দেওয়াল লিখন করছেন বিভিন্ন প্রান্তে। জলপাইগুড়ি শহর এবং গোটা লোকসভা এলাকার বিভিন্ন প্রান্তেই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে। হরিভক্ত সর্দার নিজের সমর্থনে দাঁড়িয়ে থেকে দেওয়াল লিখাচ্ছেন কর্মীদের দিয়ে। একই সঙ্গে মাঝে মাঝে নিজেও হাত মেলাচ্ছেন দেওয়াল লিখনের কাজে। জানালেন জয়ের জন্য নয়, এই গণতন্ত্রের সাধারণ মানুষের দাবি নিয়ে আন্দোলনে সামিল থাকে এসইউসিআই। সেই দাবিকে সামনে রেখেই নির্বাচনী লড়াই। তবে সাধারণ মানুষ তাকে মূল্যায়ন করবেন বলেও আশা প্রকাশ করেছেন হরিভক্ত সর্দার। এই দেওয়াল লিখনের মধ্য দিয়ে আমাদের দলের প্রচার হচ্ছে এবং এখনও আমাদের কিছু কিছু জায়গায় কর্মী সভা মিটিং মিছিল আগামী 24 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। লোকসভা নির্বাচনের প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ব্লক তৃণমূলের উদ্যোগে। রবিতীর্থ ভবনে অনুষ্ঠিত হলো কর্মী সভা। লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সপক্ষে প্রচারে জোর বৃদ্ধি করতে কর্মী সভা অনুষ্ঠিত হলো ময়নাগুড়ি ব্লকে। ময়নাগুড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ময়নাগুড়ি রবিতীর্থ ভবনে আয়োজিত হলো দলীয় কর্মী সভা, যেখানে বিভিন্ন বুথ স্তরের কর্মীরা এমনকি বিভিন্ন অঞ্চল স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্লক তৃণমূল সভাপতি মনোজ রায়। সেখানেই আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে যাতে বিপুল ভোটে জয়ী করা যায় তার লক্ষ্যে রণকৌশল স্থির হয়েছে। গত 2014 লোকসভা নির্বাচনে আমরা জেলার প্রথম স্থান অর্জন করেছিলাম আমাদের ব্লক, এবং বিধানসভা 2016-তে আমরা উত্তরবঙ্গের মধ্যে হাইয়েস্ট লিড আমরা করেছিলাম। আমাদের জায়গাটাকে ধরে রাখবার জন্য এবং সেই লিডকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যায় বাড়ানো যায় তার জন্যই আজকের এই সভা। মদের দোকানের প্রতিবাদ করায় মহিলাদের বেধড়ক মারধরের ঘটনায় চাঞ্চল্য সুকান্তনগরে। জলপাইগুড়ি সদর ব্লকের সুকান্তনগর কলোনি এলাকায় মদের দোকানের বিরুদ্ধে প্রতিবাদ জানানোয় মহিলাদেরকে বেধড়ক মারধরের ঘটনা ঘটল। গত শুক্রবার স্থানীয় এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী মহিলাদের ওপর চড়াও হয়। মহিলাদেরকে বেধড়ক মারধর করা হয়। বেশ কয়েকজন মহিলার মাথাও ফাটে। ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগেই। মদের দোকানের প্রতিবাদ করে বিক্ষোভে সামিল হয়েছিলেন স্থানীয় এলাকার বাসিন্দারা। বিক্ষোভের পুরোভাগে ছিলেন মহিলারা। সেই মহিলাদেরকেই শুক্রবার রাতে বেধড়ক মারধর করেন স্থানীয় বেশ কয়েকজন যুবক। ঘটনায় প্রায় 7 জন মহিলা আহত হয়েছেন, কয়েকজনের মাথাও ফেটেছে। এই অবস্থাতেই তারা কোতোয়ালি থানায় এসে হাজির হন। কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বর্ষিয়ান বিজেপি কর্মী মৃত্যুতে শোকের ছায়া বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে শেষ শ্রদ্ধা জানালে দলীয় কর্মীরা। বার্ধক্যজনিত কারণে মৃত্যু হলো বর্ষিয়ান বিজেপি নেতা প্রণব সরকারের। গতকাল রাত 12টা নাগাদ মৃত্যু হয় এই বিজেপি নেতার। এদিন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে। এদিন জেলা বিজেপি দপ্তরে বিজেপি নেতার মরদেহ নিয়ে আসা হলে সেখানে তাকে শ্রদ্ধা জানান জেলা বিজেপি সভাপতি দেবাশিস চক্রবর্তী সহ বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ডক্টর জয়ন্ত রায়ও। তার স্বপ্ন ছিল যে পশ্চিমবাংলা বিজেপি দেখবে। যখন আমরা তার দৌড় গড়ায় সেই সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, কিন্তু তার আগেও তিনি আমাদের বার্তা দিয়ে গেছেন যে লড়াই করে বিজেপিকে সামনে নিয়ে আসতে হবে, জলপাইগুড়িতে জেতাতে হবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর সঙ্গে থাকুন। আমি যাচ্ছি ভোট দিতে, আপনি? আমি তো ভোট দেবই, আমিও ভোট দেবো। আমাদের গ্রামে সবাই ভোট দিই। আমিও ভোট দেব। প্রত্যেকবারই ভোট দিই, এইবারেও ভোট দেবো। আমরা সবাই ভোট দেব। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগ আয়োজিত জলপাইগুড়ি ও ময়নাগুড়ি সদর যুব কম্পিউটার সেন্টারে ভর্তি চলছে। ময়নাগুড়ির জন্য যোগাযোগ করুন ময়নাগুড়ি স্টেট ব্যাংক রোড, শাইন মার্বেলের পাশে, মিলপাড়া। মোবাইল 9749321542। জলপাইগুড়ির জন্য যোগাযোগ করুন বেগুনটরি শিল্প সমিতি পাড়া, শহীদ লেন। মোবাইল 9733064084। বিশেষ সুযোগ, একটি কম্পিউটারে একজন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও আবেদনযোগ্য। বিয়ে বা যে কোনো অনুষ্ঠানের জন্য আপনারা ভবন খুঁজছেন? তাহলে চলে আসুন স্বদেশ ভবনে। আপনাদের সাধ্যের মধ্যে রয়েছে স্বদেশ ভবন। এখানে বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভবন ভাড়া দেওয়া হয়। থাকছে পার্কিং এরও সুব্যবস্থা। আমাদের ঠিকানা স্বদেশ ভবন, পান্ডাপাড়া, কালীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক উল্টো দিকে, জলপাইগুড়ি। প্রযত্নে শান্তনু চক্রবর্তী। যোগাযোগের নম্বর 9641114035, এছাড়াও 8515849251। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9478934000, 9593350300 এবং 8972452942 এই নম্বরে। ওরিয়েন্ট জুয়েলার্স, সিজন অফ লাভ। ভালোবাসার দিনে ভালোবাসার উপহার। ডায়মন্ড ও গোল্ড জুয়েলারির মেকিং চার্জেসে ফ্ল্যাট 30% ডিসকাউন্ট। মান্থলি গোল্ড সেভিং স্কিম। সোনায় সোহাগায় একটি গোল্ড কয়েন বিনামূল্যে উপহার। ভ্যালেন্টাইনে সিজন অফ লাভ। ওরিয়েন্ট জুয়েলার্স, শুধুই হলমার্ক। A good life is a collection of happy moments. তাই আপনার লাইফে যে কোনো সেরিমনিকে মেমোরেবল করে রাখতে জলপাইগুড়িতে চলে এলো গ্রেটার কৈলাস। শহরের লার্জেস্ট রয়্যাল সেরিমনি হল, 18,000 স্কোয়ার ফিটের লন ও পার্ক রয়েছে এখানে। 9,000 স্কোয়ার ফিটের ব্যাঙ্কোয়েট হল, গেস্টদের জন্য লাক্সারি রুম রয়েছে গ্রেটার কৈলাসে। তাই যে কোনো সেরিমনির জন্য আজই বুকিং করুন গ্রেটার কৈলাসে। গ্রেটার কৈলাস, নিয়ার সুনীতিবালা সদর গার্লস হাই স্কুল, বিহাইন্ড কোতোয়ালি পুলিশ স্টেশন, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9832044716। সংস্কৃত শিক্ষার জগতে নতুনভাবে খুলে গেল সংস্কৃত টিউটোরিয়াল। এখানে একাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর এবং দূরশিক্ষায় বর্ধমান বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত যত্ন সহকারে পড়ানো হয়। সংস্কৃত শিখতে যোগাযোগ করুন অনির্বাণ সেন ওরফে টুপাই, সেনপাড়া, ভদ্রাকালীবাড়ি রোড, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 9593934856। ফিরে এলাম বিরতির পর। জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষে শোভাযাত্রা আয়োজিত হলো স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। জাতীয় যক্ষ্মা দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা আয়োজিত হলো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে। গতকাল 24শে মার্চ ছিল জাতীয় যক্ষ্মা দিবস। যক্ষ্মা রোগ মুক্তির শপথ নিয়ে গতকাল জলপাইগুড়ি শহরে পথ হাঁটলেন স্বাস্থ্যকর্মীরা। পুরোভাগে ছিলেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরা, উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের নার্সিং স্টাফ এবং অন্যান্য কর্মীরাও। তাদের সাথেই পথ হাঁটেন যক্ষ্মা রোগ মুক্ত হয়ে ফিরে আসা বহু মানুষও। সকলে একযোগে জলপাইগুড়ি শহরে পদযাত্রা করে সাধারণ মানুষের মধ্যে যক্ষ্মা রোগ সম্পর্কে সচেতনতার প্রচার বাড়ান। যক্ষ্মা রোগে আক্রান্ত হলে অবশ্যই সরকারি চিকিৎসার মাধ্যমে পরিত্রাণ পাওয়া সম্ভব।
যক্ষা মুক্তির জন্য এই সচেতনতার প্রচারও ছিল পদযাত্রা থেকে। আর টিভি নয়, এনটিভি, আমরা টিভিকে মুক্ত করতে চাই পশ্চিমবঙ্গ থেকে, ভারত থেকে এবং বিশ্ব থেকে। সেই জন্য আমরা ছোট্ট একটা র্যালির আয়োজন করেছি। ডুয়ার্সের জঙ্গলে দেখা মিলল বাইসনের, ফটো তুলতে উৎসুক পর্যটক ও স্থানীয় মানুষ। লোকালয়ে বাইসনকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হলো ডুয়ার্সের বনাঞ্চলে। এদিন ডুয়ার্সের একটি বনাঞ্চলে দেখা মেলে একটি বাইসনের, যাকে কেন্দ্র করে স্থানীয় এলাকার বাসিন্দারা এমনকি পর্যটকদের মধ্যেও ছবি তোলার হুড়োহুড়ি পড়ে যায়। যদিও কিছুক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকার পর ফের জঙ্গলে মিলিয়ে যায় বাইসনটি। অনুকূল চন্দ্রের স্মরণে বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজিত হলো পাটকাটা কলোনি এলাকায়। সদ্গুরু অনুকূল চন্দ্রের প্রচার উপলক্ষে একটি কর্মসূচি আয়োজিত হলো জলপাইগুড়ির পাটকাটা কলোনি এলাকার স্থানীয় এলাকার অনুকূল ভক্তদের পক্ষ থেকে। একটি বর্ণাঢ্য শোভাযাত্রা পাটকাটা কলোনি এলাকা পরিক্রমা করে। স্থানীয় এলাকার বহু মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করে। যে শোভাযাত্রার পুরোভাগই ছিল অনুকূল চন্দ্রের প্রতিকৃতি। এই প্রতিকৃতি বহন করে বহু মানুষ দীর্ঘ পথ এগিয়ে চলেন। পরিবেশ ও প্রকৃতি নিয়ে চলচ্চিত্র উৎসব আয়োজিত হলো জলপাইগুড়িতে। পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের উদ্যোগে এবং ব্যবস্থাপনায় নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হচ্ছে জলপাইগুড়ির সরোজেন্দ্র দেব রায়কত সাংস্কৃতিক কলা কেন্দ্রে। সেখানে প্রকৃতি এবং বন্যপ্রাণের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে বন এবং বন্যপ্রাণ বিষয়ের ওপর আয়োজিত হয়েছে বসে আঁকো প্রতিযোগিতাও, যেখানে বিভিন্ন বিভাগে প্রতিযোগী এবং প্রতিযোগিনীরা অংশগ্রহণ করেছেন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই বহু চলচ্চিত্র এখানে প্রদর্শিত হচ্ছে। এমনকি দেশ বিদেশের খ্যাতনামা চলচ্চিত্রগুলিরও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে বলে উদ্যোক্তারা জানিয়েছেন। আমাদের মূল উদ্দেশ্য প্রকৃতিকে বাঁচানো, প্রকৃতিকে রক্ষা করা। সেই উদ্দেশ্যেই আজকের প্রথম অধ্যায় আর্ট কম্পিটিশন। আর্ট কম্পিটিশনের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করতে চাচ্ছি। জল্পেশ মন্দির সংলগ্ন ময়দানে স্বচ্ছতা অভিযান চালালো একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শিব চতুর্দশী থেকে জল্পেশ মন্দির সংলগ্ন মাঠে বসেছিল শিব চতুর্দশী মেলা। সেই মেলা সম্পন্ন হওয়ার পর এখন মেলার মাঠ জুড়ে থই থই করছে বিভিন্ন রকমের নোংরা বর্জ্য পদার্থ, এমনকি কাগজ, যাকে কেন্দ্র করে দূষণ ছড়াচ্ছে। সেই দূষণ কাটাতে উদ্যোগ নিল স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন। প্রয়াস সাথী গ্রুপের পক্ষ থেকে গতকাল জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দির সংলগ্ন জল্পেশ ময়দানটিকে পরিষ্কার করে তোলা হলো। ঝাঁটা হাতে নিজেরাই নেমে পড়েছিলেন এই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচিতে। সারাদিন ব্যাপী স্বচ্ছতা কর্মসূচি চালিয়ে অবশেষে পরিষ্কার করে তোলা হয় গোটা মাঠটিকে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। নিখুঁত জ্যোতিষ গণনার মাধ্যমে সঠিক পথের ঠিকানা পেতে এবং ভাগ্যকে সমৃদ্ধ করতে অন্তত একবার জলপাইগুড়ির ভূমিপুত্র শ্রী শুভব্রত ভারতীর পরামর্শ নিন। উনি দীর্ঘ 15 বছর ধরে মডার্ন রিসার্চ বেসড অ্যামেটোলজি কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জন্মকুণ্ডলী বিচার করেন। এছাড়াও হস্তরেখা বিচার ও বাস্তু বিচারও করে থাকেন। স্কুল ও কলেজের ছাত্রছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। ঠিকানা কদমতলা, জলপাইগুড়ি, HDFC ব্যাংকের বিপরীতে। ফোন নাম্বার 9474323694। সাক্ষাতের সময় বিকেল 4টা থেকে 9টা পর্যন্ত, তবে সময়ে বুকিং নিয়ে আসতে হবে। জলপাইগুড়ি শহরে ফার্নিচার জগতে জনপ্রিয় নাম আশীর্বাদ ফার্নিচার। এখানে পাবেন আপনাদের পছন্দসই বিভিন্ন ডিজাইনের ফার্নিচার। আশীর্বাদ ফার্নিচার এবার নিয়ে এলো 12 মাস পর্যন্ত EMI এর সুবিধা, সৌজন্যে HDFC ব্যাংক ফিনান্স। যে কোনো ফার্নিচার কেনাকাটার ক্ষেত্রে সহজ কিস্তিতে পেয়ে যাবেন EMI এর সুবিধা। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লক্ষোষ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ফোন নাম্বার 0356122284, মোবাইল নাম্বার 9641952652। জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন রেডিমেডস ও দ্য রেমন্ড শপ এবারেও হাজির হাল ফ্যাশনের বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে। মদনলাল ব্রিজমোহন রেডিমেডস আপনাদের জন্য এবারেও নিয়ে এসেছে নামি দামি কোম্পানির রেডিমেড গার্মেন্টস। এখানে আপনি পাবেন লেহেঙ্গা, বেনারসি, ছাপা, সিল্ক, তাঁত, কাঞ্জিভারম ও বিভিন্ন ফ্যান্সি শাড়ি, ছোটদের মনপসন্দ রেডিমেড পোশাক ও রকমারি পর্দাও। দ্য রেমন্ড শপে আপনি পাবেন শুটিং, শার্টিং, কোট, প্যান্ট, টাই সহ পুরুষদের অভিজাত বস্ত্রের ব্র্যান্ডেড কালেকশন। এখানে পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে। নজর কাড়া, দৃষ্টিনন্দন ও হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে শহর জলপাইগুড়িতে হাজির উপস্থিত
ফার্নিচার হাব। এখানে আপনি পাবেন গৃহসজ্জা এবং অফিস সজ্জার যাবতীয় ফার্নিচার, ভারতবর্ষের নামি দামি কোম্পানি তৈরি বেডরুম সেট, বেবি বেডরুম সেট, সোফা সেট, ডাইনিং সেট, ডিসপ্লে ইউনিট, সেন্টার টেবিল, ড্রেসিং টেবিল, শোকেস, আরো অনেক কিছু যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। সুপ্রসিদ্ধ জুয়ারি, ভিকেস এবং পুষ্পা ব্র্যান্ডের রকমারি আসবাবপত্রের সম্ভার রয়েছে এখানে। সহজ শর্তে ফার্নিচার কেনার জন্য রয়েছে ঋণের সুবিধাও। ফিরে এলাম বিরতির পর। এদিনের প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব। কালিম্পংয়ের পুরুঙে প্রকৃতি পর্যবেক্ষণ শিবিরের আয়োজন করলো জলপাইগুড়ি নেচার অ্যান্ড ট্রেকার্স ক্লাব। তাদের পক্ষ থেকে এক দিবসীয় এই ট্রেকার্স অভিযান কর্মসূচি পরিচালিত হয়েছে। সম্প্রতি জলপাইগুড়ির পাশাপাশি উত্তরবঙ্গ থেকে মোট 57 জন পর্বতারোহী এই শিবিরে অংশগ্রহণ করেছে। তাদেরকে পরিবেশ, প্রকৃতি এবং পর্বত সম্পর্কে জ্ঞান প্রদান করা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। মাঝে মাঝেই এ ধরনের আয়োজন করা হয়। এই মরশুমে এটাই প্রথম আয়োজন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত হলো জেলা চ্যাম্পিয়নশিপ। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস চ্যাম্পিয়নশিপ 2019 অনুষ্ঠিত হলো জলপাইগুড়ির একটি বেসরকারি ভবনে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মোট 9টি বিভাগের এই খেলা অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিভিন্ন বয়সের দাবা প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে। খেলা শেষে প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে আয়োজক সংগঠনের পক্ষ থেকে। এখন ওয়েদার নিউজ। উত্তাপের পারদ দিয়ে শুরু হয় দিনের বেলা, বাড়তেই বাড়ে তাপমাত্রা। আগামী 24 ঘন্টায় আবহাওয়া মোটের ওপর একই রকম থাকার পূর্বাভাস। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.9 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.3 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 8:30 67% এবং বিকেল 5:30 44%। গত 24 ঘন্টায় শহরে কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে হেডলাইন্স আরো একবার। হেডলাইন স্পন্সর্ড বাই ভারত বিখ্যাত জ্যোতিষগুরু শ্রী দেবাচার্য। একই দিনে মনোনয়ন 3 প্রার্থী। জলপাইগুড়িতে মনোনয়ন পেশ করলেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত রায়, কংগ্রেসের মণিকুমার দান্নাল, সিপিএম এর ভগীরথ চন্দ্র রায়। এদিন পর্যন্ত জমা পড়ল মোট 8টি মনোনয়নপত্র। আজ মনোনয়ন জমা 5 প্রার্থীর। জেলা নির্বাচনী দপ্তর সূত্রের খবর। জমে উঠেছে জোর প্রচার, নিজেদের পালে হাওয়া টানতে প্রচারে ব্যস্ত তৃণমূল বিজেপি সকলেই। 300 বছরেরও বেশি বংশ পরম্পরায় জ্যোতিশ্রী দেবাচার্য এবার আপনাদের শহর জলপাইগুড়িতে। গত 5 বছরেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এ শহরে ভাগ্য গণনা করে আজ হস্তরেখাবিদ হিসেবে জনপ্রিয়তার শীর্ষে তিনি। বিয়ে, পড়াশোনা, মামলা মোকদ্দমা প্রভৃতি নানা সমস্যার সমাধানের জন্য প্রতি মাসের নির্দিষ্ট তারিখে বসছেন জলপাইগুড়ির ডিবিসি রোডের হোটেল জিলা প্রীতমে। যোগাযোগ 9434317391 9163667741। এখনকার মতো নিউজ এই পর্যন্ত। পরবর্তীতে ফিরছি আরো গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এভি আমার ভিশন।